নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের আপনাদের সঙ্গে যাব এক নতুন জায়গায়, নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে আপনাদেরকেও নিয়ে যাব সঙ্গে করে। আমি যাব বিহার, গয়া, যেখানে হিন্দু শাস্ত্র ধর্মে পিণ্ডদান দিয়ে সমস্ত আত্মাদের শান্তি দেওয়া হয়। যেখানে আপনারা আত্মাদের গতিবিধি অনুভব করতে পারবেন এবং আত্মারা হাত থেকে পিণ্ড গ্রহণ করবে, সেই অনুভূতি আপনারা বুঝতে পারবেন। সেইখানেই যাচ্ছি, যেখানে আত্মারা তাণ্ডব করে, সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। চলুন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কাদের মাধ্যমে আপনারা পিণ্ডদান দিতে পারবেন, খুব কম খরচে আপনাদেরকে এই গাইডলাইন আমি আপনাদের সমস্ত কিছুটাই দেখাবো, পার্ট পার্ট করে ভিডিও দিতে থাকবো। চলুন, আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যাচ্ছি গয়ায়। বিহারের একটা পবিত্র স্থান গয়ায়, হিন্দু শাস্ত্র ধর্মের সব থেকে পবিত্র জায়গা, যেখানে মানে মৃত্যুর পরে যেখানে পিণ্ডদান দিলে সার্থক হয় আমরা মনে করি। তো সেখানেই যাচ্ছি আমি পিণ্ডদান দিতে। তো চলুন, আপনাদেরকেও নিয়ে যাবো সঙ্গে করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কিভাবে যেতে হয়, কোথায় থাকতে হয়, কিভাবে পিণ্ডদান দিতে হয়, কি বৃত্তান্ত, সবই আমি পার্ট পার্ট করে ভিডিও দেবো। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আর ভালো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন ঘুরে আসি। এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও বলতে পারেন। এরপর থেকে কন্টিনিউ টুরিস্টের ভিডিও আসবে। আজ আমাদের জার্নিটা শুরু করলাম আমাদের বৃহত্তম স্টেশন হাওড়া থেকে। হাওড়া থেকে দুন এক্সপ্রেস 8:30টায় ছাড়বে এবং গন্তব্যস্থল পরের দিন প্রায় 5টা নাগাদ আমরা পৌঁছবো আমাদের ডেস্টিনেশন গয়ার উদ্দেশ্যে। ভারতবর্ষের সব থেকে এক জনপ্রিয় স্টেশন হাওড়া, যেখান থেকে আমরা সবসময়ই সব ধরনের ট্রেন পেয়ে যাই। সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষেরই ট্রেন এখান থেকে পেয়ে যাই। এখানে বন্ধুরা হঠাৎ করে বেরিয়ে পড়লাম পাটনা। দেখতেই পাচ্ছি হাওড়া স্টেশন আছে, আমরা এই ট্রেনে করে যাচ্ছি দুন এক্সপ্রেসে। তো পাটনা গোয়ায় যাবো। কিসের জন্য যাচ্ছি, হঠাৎ করে কি ব্যাপার বৃত্তান্ত সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা পুরো দেখতে থাকবে। তো চলো, আর ট্রেন জার্নি আমাদের হাওড়া থেকে কীভাবে গোয়া যেতে হয় সেটাই প্রথমে দেখাবো পার্ট 1-এ। অনেকগুলো পার্ট পার্ট করে আসবে, পুরো ভিডিওটা দেখতে থাকবে। বলতে বলতে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে এবং হাওড়া থেকে রওনা দিচ্ছে আমাদের উদ্দেশ্যে গোয়ার উদ্দেশ্যে। আর যেখানে পবিত্র ধর্মে, হিন্দু ধর্মের সমস্ত ক্রিয়াকর্ম নাকি ওখানেই সমস্ত সমাপ্ত হয়। মানে মৃত্যুর পরে যে পিণ্ডদান দিলে নাকি আত্মা শান্তি পায়। এই ভূত প্রেতের ব্যাপারটা শুধু আমাদের হিন্দু ধর্মে আছে এটা নয়, সমস্ত ধর্মে এটা রয়েছে। আমরা কিন্তু যেমন সাহস মানে আনন্দ পাই, সেরকম ভয়ই পাই। সমস্ত দিক থেকে এই ভূত প্রেতের ব্যাপারটা কিন্তু সব ধর্মেরই মানুষদের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই কিছুটা বিশ্বাস আর কিছুটা ভরসা আর কিছুটা অবিশ্বাস সব কিছু মিলেমিশে কিন্তু মানুষ এই বিষয়টা অন্তত বিশ্বাস করে। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টেশন বর্ধমান জংশন। রাত প্রায় 10টা বাজে। সবার রাতের খাবারটা সেরে নিচ্ছে, যে যেমন পারে খাবার সেরে নিচ্ছে। খেয়ে দিয়ে আবার একটা ঘুম, তারপরে পৌঁছে যাবো আমাদের উদ্দেশ্যে গয়া। বর্ধমানে কিন্তু ট্রেন থামলে খাবার কোনো অভাব হয় না, প্রচুর ধরনের খাবার এখানে পাওয়া যায়। শরীরটা ছিল ক্লান্ত, আর শুতেই ঘুমিয়ে পড়েছি এবং ঘুম থেকে উঠে দেখি না সকাল হয়ে এসছে প্রায় ভোরের বেলায়। আর আমরা আমাদের ডেস্টিনেশন প্রায় গয়ার কাছাকাছি পৌঁছে গেছি। ভোরের সেই মিটমিটে আলোয় চারিপাশ যেন এক সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেটা দেখেই মন ভরে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর দৃশ্য। বেশিরভাগই এখানে পাহাড় আর বালিতে ভরা এক দেশ, যেখানে সত্যিই ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন এক নদী। এই নদীতে কিন্তু শুধু বালি আর বালি, কোনো জায়গায় জল দেখতে পাচ্ছি না। মাঝখান থেকে সরু একটা খাল বলা ভুল, ডবার মতো একটা সরু রেখা বয়ে গেছে, যেখান থেকে কিছুটা জল আর চারিপাশ বালি। দেখতেই পাচ্ছেন সত্যিই কত সুন্দর ভালো লাগছে। মানে গয়ার এই নদীর চারপাশের যে শহরটা কত সুন্দর, চারিদিকে ইটের বাড়ি, ইটের লাল লাল বাড়ি দেখা যাচ্ছে, সেগুলো ভালো লাগছে দেখতে। আমরা কিন্তু পৌঁছে গেছি প্রায় কাছাকাছি। ভারতবর্ষের এক অন্যতম প্রাকৃতিক এবার আপনাদেরকে বলবো আমি কি উদ্দেশ্যে যাচ্ছি গয়াতে।
আমি যাচ্ছি, আমার কোনো বিশেষ কাজ নেই, আমি শুধু যাচ্ছি ঘুরতে এবং আপনাদেরকে ঘোরাতে নিয়ে। এবং এখানে আমার একটা ভাইয়ের সে কাজ করবে, আমি শুধু দেখবো, তার সঙ্গে ঘুরবো, সেই উদ্দেশ্যে যাচ্ছি। ছোটোবেলার থেকে শুনেছি কোনো কিছু হলেই যে পিণ্ড গয়াতে দিলেই নাকি সব কিছু শান্তি হয়ে যায়, এবং যারা অকাল মৃত্যু হয় তাদেরই পিণ্ড নাকি ওখানে ভূত পেতরা নাকি হাত বাড়িয়ে নিজেরা পিণ্ড খাইয়ে খায়, এটাই শুনেছি। সেটা আজকে স্বচক্ষে দেখতে পাবো। বলতে বলতে আমরা স্টেশনে পৌঁছে গেছি গয়ায়। দেখতেই পাচ্ছেন সকালের মানুষের ভিড়টা কিন্তু এখানে কমতি নেই। সত্যি বিহারের ওপর থেকে যে কোনো ট্রেন যাই শুনেছি সবসময় প্রচুর ভিড়, এমনকি মানুষ রিজার্ভেশনেও মানুষ উঠে যায়, এত ভিড়। এখানে লোকাল ট্রেনের ব্যবস্থা তো ভালো নেই, তাই মানুষ সবসময় কাজবাজের উদ্দেশ্যে, এখানে কাজবাজও অতটা ভালো নেই, তাই কাজবাজের উদ্দেশ্যে মানুষ প্রতিনিয়ত বাইরে যাচ্ছে আর আসছে। ভারতবর্ষের এক পাহাড়ি ঢাকা দরিদ্রতম দেশ, যেখানে সত্যিই কাজবাজের অভাব, মানুষের চাষবাসের অভাব, সব কিছুর জন্য মানুষ পেটে চালানোর জন্য বিদেশ যায়। কেউ বা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় প্রচুর মানুষ আছে, যেখানে বিহারের মানুষই বেশিরভাগ থাকে। তো তাছাড়াও বিভিন্ন রাজ্যের দিকে যায় মানুষ কাজের উদ্দেশ্যে। দীর্ঘ প্রায় 8 থেকে 10 ঘন্টা ট্রেনে থাকার পরে আমরা আমাদের ডেস্টিনেশন গয়ার উদ্দেশ্যে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন এখানে মানুষের প্রতিনিয়ত ভিড় লেগেই রয়েছে, মানুষ প্রতিনিয়ত যাচ্ছে আর আসছে। আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে যাব বাইরে গিয়ে আমরা সব থেকে প্রথম আমাদের কাজ হবে ভারত সেবাশ্রম খোঁজাটা। আমরা জানি না, আমরা সবাই নতুনই ভারত সেবাশ্রম খুঁজবো। তার জন্য আমরা একটা কারেন্টের লিফট নিয়ে নিলাম, লিফটে করে উপরে উঠে আমরা যাব ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে। যেখানে গেলে আমরা চিপ প্রাইসে আমরা করে নেবো, খুব কম খরচে পিণ্ডদান দিতে পারবো এবং সমস্ত গাইডটাই ওরা করে দেবে। এটা আমি শুনে এসেছি এবং ওদের সঙ্গে কথাবার্তা বলেই এসেছি। তো আমরা যাব ভারত সেবাশ্রম। চলুন ভারত সেবাশ্রমে গিয়ে বাকিটা আপনাদেরকে। ভারত সেবাশ্রম হচ্ছে ভারতবর্ষের সমস্ত তীর্থস্থানে রয়েছে, যেখানে ভারত সেবাশ্রমে সমস্ত কিছুই ওরা গাইড করে দেয়। সব জায়গায় রয়েছে ভারত সেবাশ্রম। আমাদের বাঙালিদের জন্য একটা বৃহৎ একটা কি বলবো, খুবই ভালো একটা আমাদের হোটেল বা রেস্তোরাঁ বলতে পারেন। ওখানে সমস্ত ধরনের নিরামিষই খাওয়া হয়, যেহেতু ওটা একটা আশ্রম, সেখানে সব ধরনের নিয়মকানুন এবং বিধিনিষেধই মেনে চলা হয়। আমরা তারই উদ্দেশ্যে সমস্ত জায়গায় বাঙালিদের জন্য এটা করে দেওয়া হচ্ছে যে ভারত সেবাশ্রম বাঙালিরাই বেশি ব্যবহার করবে বলতে বেশি ব্যবহার করে, যার জন্যে বিশেষ কোনো সমস্যা হয় না এবং তারা সবাই বাংলায় কথা বলে। আর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা রয়েছে, যে ভাষা আমাদের বাঙালিরা অত বোঝে না, কিন্তু ভারত সেবাশ্রমে যারা কাজ করে তারা বেশিরভাগই কলকাতার মানুষ। তারা ভারত সেবাশ্রমে সমস্ত ভাষা জানে এবং বাংলা ভাষায় ওরা ভালো দক্ষ, এবং সবাইকে বাঙালিদের বিশেষ করে বোঝাতে ওদের সুবিধা হয়। আমরা কিন্তু স্টেশনের পাশে থাকা ব্রাঞ্চে আমরা পৌঁছে গেছি ভারত সেবাশ্রমে। এখান থেকে রেজিস্ট্রেশন সেরে আমরা মূল ব্রাঞ্চে চলে যাব, যেটা আমাদের পিণ্ডদানের ঠিক কাছাকাছি। সেখানে গিয়ে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এতটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। অবশ্যই নতুন পেজ, একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, সারা পৃথিবী আপনাদের ঘুরে দেখাবো।